ওয়েলকাম ফ্রেন্ডস। এপ্রিল 2024-এর 4% ডিএ এর এরিয়ার যেটা আপনারা জুলাই 2024-এ পেয়েছিলেন, সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত পে স্লিপ এবং যে অ্যানুয়াল স্টেটমেন্ট, আমি এটা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বলছি, সেখানে এরিয়ার 4% ডিএ যেটা তার পরিবর্তে ইন্টারিম রিলিফ মানে আইআর লেখা ছিল। এই ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম, তারপর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই তথ্য শেয়ার হয়, ইভেন আনন্দবাজার পত্রিকাতেও এই খবরটা পাবলিশড হয়েছিল। তো আপনাদের এই শেয়ার করার জন্য কারেকশান হয়েছে, কিন্তু সবটা কারেকশান এখনো হয়নি। দেখুন, এই মুহূর্তে আমি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জুলাই 2024-এর পে স্লিপ একটা ডাউনলোড করেছি। এখানে দেখুন, যেটা আগে আইআর লেখা ছিল তার জায়গায় কিন্তু এখন ডিএ এরিয়ার শব্দটা এসেছে, অর্থাৎ আপনাদের শেয়ার করাটা কিন্তু কাজে দিয়েছে। পে স্লিপটা কিন্তু সংশোধন হয়েছে, ডিএ এরিয়ার শব্দটা আইআর এর জায়গায় এসে গেছে। কিন্তু যেটা আমি একটু আগে বললাম, স্যালারি স্টেটমেন্ট যদি ফিনান্সিয়াল ইয়ার 24-25-এর দেখেন, সেক্ষেত্রে দেখুন এখনো এখানে আইআর শব্দটাই রয়েছে, অর্থাৎ এখানে ডিএ এরিয়া শব্দটা এখনো সংশোধন হলো না। আমি একই এমপ্লয়েড দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 3172 টাকা। পে স্লিপটাতেও দেখুন 3172 টাকা। এখানে ডিএ এরিয়ার থাকলেও অ্যানুয়াল স্টেটমেন্টে কিন্তু এখনো আইআর শব্দটাই রয়েছে। এবার আপনারা জানেন এই স্যালারি স্টেটমেন্ট বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, পে স্লিপও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আর সব থেকে বড় কথা, যেহেতু এটা সংশোধন করা সম্ভব, সেক্ষেত্রে ভুলটা কেন থাকবে, এটাই হচ্ছে প্রশ্ন। এর আগের ভিডিওতেও আমরা এই প্রশ্নই তুলেছিলাম। পে স্লিপে কারেকশন হলেও স্যালারি স্টেটমেন্ট, অ্যানুয়াল যে স্যালারি স্টেটমেন্ট ফিনান্সিয়াল ইয়ারের, সেখানে এখনও এটা কারেকশন হয়নি। তাই আরেকবার আমাদের সকলের দায়িত্ব এই তথ্যটা আরেকবার শেয়ার করার জন্যে, যাতে করে অ্যানুয়াল স্টেটমেন্টও এই আইআর এর জায়গায় ডিএ এরিয়া শব্দটা কারেকশন হয়ে আসে। একবার প্রচেষ্টায় একটা কারেকশন হয়েছে, আরেকবার চলুন আমরা প্রচেষ্টা নিই, এই বিষয়টিকে আরও একটু শেয়ার করি, যাতে করে অ্যানুয়াল স্টেটমেন্টেও এটা কারেকশন হয়ে যায়, কারণ এটা কারেকশন হওয়ার দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।